আসসালামু আলাইকুম। অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক তখনই বীভৎস সংবাদের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠের মঞ্চে তুচ্ছ কারণে শুরু হওয়া সংঘর্ষ রূপ নিল হত্যাকাণ্ডে। নিহত হয়েছে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এই ঘটনায় সারা দেশে বসে ক্ষোভের আগুন। হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনের মাঠে পেশি শক্তি দেখালে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে কি এই মৃত্যু নির্বাচনের পরিবেশকে বদলে দেবে? কেন বিএনপি ও জামায়াতের এই সংঘাত? বিস্তারিত থাকছে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠান। মঞ্চে তখন প্রার্থীরা বসা, ঠিক সেই মুহূর্তে সামনের সারিতে বসা নিয়ে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন জামাত বিএনপির সমর্থকরা। তুচ্ছ কথা কাটাকাটি থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। মুহূর্তেই পুরো সভাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। ভাঙচুর করা হয় কয়েকশো চেয়ার এবং বেশ কয়েকটি মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যান জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম। অভিযোগ উঠেছে, সেই অবস্থা তাকে ঘিরে ধরে মাথায় ইট দিয়ে আঘাত করে এবং বেধড়ক পিটানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথম শেরপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই নির্মম হত্যাকাণ্ডের খবর পৌঁছানোর পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কঠোর বিবৃতি দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনাকে অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছে। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যে কোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠা ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। সরকারের পক্ষ থেকে বিএনপি পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভোটের মাঠে এমন কোনো নোংরামি ও সন্ত্রাস করলে নির্বাচনের বৈধতা প্রশ্নের মুখে পড়বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে শেরপুর জেলা প্রশাসনকে। ডক্টর ইউনূসের এই অনড় অবস্থা রাজনৈতিক মহলে বার্তা দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই রাজনৈতিক সংঘাতের কাছে মাথা নত করবে না। রেজাউল করিম ছিলেন একজন শিক্ষক ও মসজিদের ইমাম। তার এই অকাল মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইশতেহার মঞ্চে যেখানে প্রশাসন উপস্থিত সেখানে এমন নৃশংসতা কিভাবে ঘটে? অন্যদিকে বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, এটি একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা এবং দায়ভার কোনোভাবেই দলের উপর বর্তায় না। তবে শেরপুর ৩ আসনের ভোটাররা আতঙ্কে আছেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই প্রথম মৃত্যু ভোটারদের মনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় প্রচণ্ড আঘাতের কারণেই রেজাউল করিমের মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যে শেরপুরে অভিযান চালিয়ে বেশ কয়েকটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে মূল হোতাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জামায়াত সাফ জানিয়ে দিয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে বিচার না পেলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। তো দর্শক, শেরপুরের এই রক্তপাত কি সারা দেশে ছড়িয়ে পড়বে, নাকি ডক্টর ইউনূসের কড়া সতর্কতা বার্তা রাজনীতিবিদদের সুবৃদ্ধি ফিরিয়ে আনবে? মাওলানা রেজাউল করিমের পরিবার কি পাবে তার যোগ্য বিচার? আপনার কি মনে হয়, নির্বাচন মাঠে এমন সংঘাত বন্ধ করার উপায় কি? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।